হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং গ্রেট। সো আজকের ভিডিওতে আপনাকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটা হোয়াইট বোর্ডে নিয়ে যাব। অ্যান্ড হোয়াইট বোর্ডে অর্থাৎ একদম ছোটোবেলায় আপনি যখন ছোটো ছিলেন, স্কুলে পড়তেন, তখন টিচাররা কিন্তু হোয়াইট বোর্ডে এঁকে এঁকে আমাদেরকে জিনিসপত্র দেখাতো। সো আমিও আজকের এই ভিডিওতে আপনার টিচার হয়ে গেলাম অ্যান্ড আমি আপনাকে হোয়াইট বোর্ডে নিয়ে যাব। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব আমরা যে বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করব বা আমরা বিজনেস পোর্টফোলিও নিয়ে কাজ করব। আমরা অলরেডি দেখছি আমাদের একটা অ্যাডস ম্যানেজার থাকবে। সো এইটাকে আমরা ফাংশন কিভাবে করব, আমাদেরকে একটু থিওরিটিক্যালি জিনিসগুলো বুঝতে হবে, নয়তো আপনি হিউজ কমপ্লেক্সিটির মধ্য দিয়ে যাবেন যদি থিওরিটিক্যালি একটা ড্রয়িং না করে বা একটা ম্যাপ ক্রিয়েট না করে আমি যদি আপনাকে সামনের ক্লাসে নিয়ে যাই, আপনি প্রবলেম ফেস করবেন। এই কারণে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড ইউজ করতেছি। অ্যান্ড হোয়াইট বোর্ডের মাধ্যমে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব একটা বিজনেস পোর্টফোলিও কী, একটা অ্যাডস ম্যানেজার কি, একটা অ্যাডস অ্যাকাউন্ট কি, একটা অ্যাডস অ্যাকাউন্টে আপনি একজন আপনার কোনো এক টিমমেটকে অ্যাক্সেস কীভাবে দিবেন, একটা পেজকে কানেক্ট কিভাবে করবেন, আপনি একটা পার্টনার অ্যাক্সেস কিভাবে দিবেন। আমি এই সব কিছু আমি জানি, হয়তো আপনার একটু কমপ্লেক্সিটি অলরেডি লাগতেছে, বাট বিশ্বাস করেন আমার সামনে হোয়াইট বোর্ডে যখন আমি এক্সপ্লেন করবো জিনিসগুলো আপনার কাছে অনেক ইজি মনে হবে। সো চলেন কথা কম বলে আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। সো আমরা কিন্তু চলে আসছি আমাদের হোয়াইট বোর্ডে অ্যান্ড আমরা অলরেডি মেনশন করছি যে আজকে ক্লাসটা আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে কন্টিনিউ করব। তো ওকে, আজকের ক্লাসের যে টপিক আমাদের সেটা হচ্ছে বেসিক্যালি বিজনেস ম্যানেজারকে ভালোভাবে বোঝা। তো বিজনেস ম্যানেজার কি জিনিস চলেন একটু আমরা হাতে কলমে দেখি। তো এই যে দেখেন, এখানে আমরা একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে, এখানেই বেসিক্যালি আমরা পেয়ে যাবো বিজনেস ম্যানেজারকে। এই যে দেখেন, এই অ্যাকাউন্টগুলোকে বলে বেসিক্যালি বিজনেস ম্যানেজার। সো কনফিউজ হবেন না, এখানে লেখা আছে বিজনেস পোর্টফোলিও, বাট আমি বলতেছি বিজনেস ম্যানেজার। সো ফ্যাক্ট হচ্ছে ফেসবুক একটা সময় এই অ্যাকাউন্টগুলোকে বিজনেস ম্যানেজার নামে ডাকতো, এখন সেটা নামকরণ করছে বিজনেস পোর্টফোলিও। সো বিজনেস পোর্টফোলিও অ্যান্ড বিজনেস ম্যানেজার সেম থিং, সো কনফিউজ হওয়ার কিছু নাই। তো ফ্যাক্ট হচ্ছে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলো আমাদেরকে বেসিক্যালি ক্রিয়েট করতে হবে। সো তার আগে আমরা বুঝি হোয়াট ইজ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, হোয়াট ইজ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো খেয়াল করেন, আমরা যখন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করবো আমাদেরকে বেশ কিছু রিসোর্স নিয়ে কাজ করা লাগবে বা বেশ কিছু অ্যাসেট নিয়ে কাজ করা লাগবে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার, একটা হচ্ছে আপনার অ্যাডস অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার ইভেন্ট ম্যানেজার, একটা হচ্ছে আপনার কমার্স ম্যানেজার। এই যে দেখেন, আমাদেরকে ফেসবুকের বেশ কিছু অ্যাসেট নিয়ে আমাদের কাজ করা লাগবে। অ্যাডস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট, ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার। হ্যাঁ, পাশাপাশি আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, আমাদেরকে কখনো কখনো অ্যাক্সেস ম্যানেজ করতে হয়, আমাদেরকে ধরুন আমরা যদি একটু অ্যাডস ম্যানেজারে চলে আসি, এখানে যদি আমরা একটু অল টুলসে ক্লিক করি, আপনি এখানে অনেক কিছু দেখতে পাবেন। এই সব কিছুই আমাদেরকে আসলে দিন শেষে ম্যানেজ করা লাগে। সো আপনি প্রফেশনালি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনাকে এই জিনিসগুলো ম্যানেজ করতে হবে, আর এই জিনিসগুলোকে ম্যানেজ করার জন্য যে ম্যানেজার, সেটাকেই বলে বেসিক্যালি বিজনেস ম্যানেজার। দ্যাটস ইট। সো আমরা একটু অ্যাডভান্স কথাবার্তা না বলি, আমরা একটু প্রেজেন্টে থাকি। আমি সামনে গিয়ে আপনাদেরকে এই সব কিছু একদম হাতে কলমে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখাবো। আজকের ক্লাসে আপনি জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করেন, আমরা যখন প্রফেশনালি অ্যাড ক্যাম্পেইন করতে আসবো, আমাদেরকে 100% একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে নিতে হবে। বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার পর সেই বিজনেস পোর্টফোলিওর ভেতরে আমরা অ্যাডস ম্যানেজারকে খুঁজে পাবো, অ্যাডস ম্যানেজারের ভেতর আমরা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিজনেস ম্যানেজারের ভেতর আমরা আবার ইভেন্ট ম্যানেজারকে খুঁজে পাবো, বিজনেস ম্যানেজারের ভেতর আমরা আবার কমার্স ম্যানেজারকে খুঁজে পাবো। অ্যাডস ম্যানেজারের কাজ হলো অ্যাড অ্যাকাউন্টকে ম্যানেজ করা, ইভেন্ট ম্যানেজারের কাজ হলো, আপনার পিক্সেল নামটা হয়তো শুনছেন, না শুনলে সামনে শুনবেন আমার কাছ থেকে বা শিখবেন, এই পিক্সেল ম্যানেজ করা, ইভেন্ট ম্যানেজ করা, এগুলো একটু অ্যাডভান্স কথাবার্তা আমরা এখন বুঝবো না, জাস্ট একটা অনুমান রাখেন আর কি। আর কমার্স ম্যানেজারের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ক্যাটালগুলোকে ম্যানেজ করব, ক্যাটালগ ক্যাম্পেইন করব, ডাইনামিক ক্যাম্পেইন করব। সো এগুলো আমরা একটু সামনে গিয়ে শিখবো, এখন আপনার বোঝার দরকার নাই। জাস্ট এতটুকু বুঝেন যে আমাদেরকে আসলে এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করা লাগবেই, নয়তো আমরা এই জিনিসগুলোকে খুঁজে পাবো না। আর এই জিনিসগুলোকে যদি খুঁজে পাইতে চাই, তাহলে বিজনেস ম্যানেজারটা আমাদের ক্রিয়েট করে নিতে হবে। আর বিজনেস ম্যানেজারটা কেমন দেখতে হচ্ছে এমন। এই ইন্টারফেস আমরা আরও 2-3টা ক্লাস পরে আসবো, আপাতত জাস্ট একটু দেখেন বিজনেস ম্যানেজারটা দেখতে হচ্ছে এমন। এবং এক একটা বিজনেস ম্যানেজারের ভেতরে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। আবার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে এল লেখা বিজনেস ম্যানেজারটা দেখেন, লার্নিং মেট, যেটা আমার নিজের বিজনেস ম্যানেজার। সো এই এল লেখা বিজনেস ম্যানেজারের মধ্যেই কিন্তু আবার এই যে দেখেন, এই যে ইভেন্ট ম্যানেজার আছে, নিচের দিকে গেলে কমার্স ম্যানেজার আছে, ইভেন আপনি মনিটাইজেশন নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি ইনবক্সগুলো আমরা অলরেডি জানি যে আমাদের বিজনেস সুট থেকে আমরা ইনবক্সগুলো ম্যানেজ করতে পারি, আমাদের অ্যাডস
আপনার একটা পেজে কী পরিমাণে একটা লিমিট থাকে এগুলো আপনি জানতে পারবেন, এখান থেকে রুলস নিয়ে কাজ করবেন, অডিয়েন্স নিয়ে কাজ করবেন। ওকে, এগুলো আমরা সামনে যে স্টোর লোকেশনের ক্যাম্পেইনই আছে, স্টোর লোকেশন নিয়ে কাজ করবেন, অ্যাপকে ম্যানেজ করবেন। তো এই জিনিসগুলো আমরা বেসিক্যালি সামনে গিয়ে হাতে কলমে শিখবো। আপাতত আমরা একটু বেসিক ধারণা নিলাম যে বিজনেস ম্যানেজারটা কী, এটা আমরা কেন ক্রিয়েট করব, এটা আমাদের কী কাজে আসবে। সো এই ছিল বেসিক্যালি আমাদের আজকের ক্লাস, অ্যান্ড এইটা আমাদের হচ্ছে 7 নাম্বার ক্লাস। সো এই ক্লাসে আপনি কী শিখছেন, কী বুঝছেন বা কী বুঝেন নাই, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা 8 নাম্বার ক্লাসে গিয়ে কিছু কেস স্টাডি শিখবো, যে কেস স্টাডির মাধ্যমে আপনি বুঝবেন বিজনেস ম্যানেজারকে আরও ভালোভাবে বুঝবেন। সো আজকের ক্লাস এখানে শেষ দিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।